আজকাল যেমন ইন্টারনেটে মোবাইলে দেখছেন না, এই মোবাইলে দেখছেন জেকে হচ্ছে ফকরির দলে জেকে জেকে হচ্ছে তো হয়নি। আবার পিসাব আবার শিখাচ্ছে দিলের বাতি জ্বালাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও আল্লাহু। আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে। আবার এক একজন জেকের করছে খুঁটি ধরে। শয়তান জেকের হচ্ছে তোমার। আবার কিরম জেকে মুড়িদান এমন দেওয়ানো হয়ে গেছে, ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, পিসাবে ঠ্যাং ধরে টেনে পাক করে ঝেড়েছে। ঘুষ ঝেড়েছে পিসাব। আবার মাইকলি দৌড়চ্ছে, ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে মাইকলি দৌড়ছে। আবার এক একজন জেকের করছে, যারা ওইরকম করে জেকের করবে না, যারা ওইরকম করে জেকের করবে কিচ্ছু বলবেন না। ঘরে যে একটা বস্তা সেলাই করে গুল সুই দিয়ে চলে আসে। কি বললাম? বস্তা সেলাই করে কি বললাম? গুল সুই লিয়েছে, নুককে বস্তা সেলাই করে গুলকে একটা নুককে লিয়েছে। এইখানে এতগুলো মানুষ দেখবেন কে বেশি লাপাচ্ছে, এসে দেখবেন কোন লোকটা বেশি লাপাচ্ছে, দেওয়ানা হয়ে গেছে। চুপি চুপি যে সুইটা সাথে করে নিয়ে চুপি চুপি যে ওর পাশে বসু, ওর পাশে বসে সুইটা খালি রেডি রাখবে। কি বললাম? সুইটা রেডি রাখবে। রেডি রেখে ও যত লাপাবে তার ডবল আপনি লাপাবেন। ও যত লাপাবে তার ডবল লাপাবেন। লোকেরা ভাববে কি জানেন, ইও পাগলা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। লোকেরা ভাবি ইও দেওয়ানা। আর সুইটা রেডি রাখবেন, চালু করে দেন। জেকে ছেড়ে খেয়েছে দৌড়বে, সব জেকের গাড়ি ধরা পড়ে যাবে। ওইখানে বলছি খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, জোর আল্লাহুম্মা আমিন। তো ওয়াজ করার আগে আমি আরেকবার গ্রামবাসীদের জানাচ্ছি, কিংবা যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আবার জানাচ্ছি, দোকানে বাজারে যারা ঘুরছে, এই মাহফিলের মধ্যে সকলেই চলে আসেন। বিশেষ করে মেয়েরা যদি রাস্তাঘাটে দোকানে বাজারে ঘুরে বেড়ায়, মেয়েদেরকে সরিয়ে দেন। ওই মেয়েরা ঘুরে বেড়াচ্ছে বলেই ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। মেয়েদের সরিয়ে দেন, একটা ছেলে ঘুরবে না। তো আমার ভাই জানেরা, ওয়াজ তো সারা জীবন ওয়াজ শুনে যাচ্ছেন, পরিবর্তন কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন পরিবর্তন? আগের তুলনায় জলসা বেড়েছে না কমেছে? জোরে বলে। মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? জলসা, মসজিদ, মাদ্রাসা আগের তুলনায় বহুত বেড়ে গেছে। কিন্তু মদের সংখ্যা বাড়ছে না কমছে? বলে। সুদের সংখ্যা বাড়ছে না কমছে? সুদ, ঘুষ। মেয়েদের সংখ্যা মানে রাস্তাঘাটে খুব একটা বেরোয় না, আপনার দেশে হয় না। কি আজকাল মেয়েদের আবার পর্দা আলাদা জিনিস। সব একটু টাচ দিয়ে যাবো, দাওয়াত করে না, নাই কেন হক কথা বলবো। এদের পর্দা আবার ডিজাইন আলাদা। টুপিওয়ালা দেখলেই ছুটে পালাবে, আর টুপিওয়ালা দেখলেই মাথার কাপড় ঘুমটা টেনে দেবে। আর টুপিওয়ালা যখন দেখতে পারেন, দেখবেন বুক ফুলিয়ে কেমন চলে বেড়াচ্ছে। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখতে পাওয়া যাবে, অধিকাংশ জাহান্নামী হবে মেয়ে মানুষরা। কারা হবে? অধিকাংশ মেয়েরা সব জাহান্নামী হবে। আর সব থেকে বড় জাহান্নাম হচ্ছে কি জানেন?
সবথেকে বড় জাহান্নাম হচ্ছে হাবিয়া জাহান্নাম, নারুল হাবিয়া। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন জাহান্নামের মধ্যে দুই প্রকার মেয়ে মানুষকে দেখতে পাওয়া যাবে। এক নম্বর হলো রাসূলুল্লাহ বলছেন যে মেয়ে মানুষগুলো স্বামীকে স্বামী বলে গ্রহণ করে না। কি এই অজকরটা একটুখানি মেয়েদের বিষয়ে একটু বলি না, চাঁদের বলে নাকি? যে মেয়েরা স্বামীকে স্বামী বলে গ্রহণ করে না, স্বামীকে মানে ওই রকম, এরকম স্বামী আছে, স্বামী এমন স্ত্রী আছে স্বামীকে গাল দেয়, আছে না নাই? স্বামীকে মারতে যায়, একটু যদি রাত করে আসে ভাত দিয়া তো দূরে কথা, আগে প্রশ্ন করবেন কোথায় ছিলে, কোন দদ্দির বাড়ি ছিলে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, মেয়েরা মা বোনেরা তোমরা কান খাড়া করে শোনো, আমার মেয়েরা মা বোনেরা শুনে রেখে দাও, এটা ইহিয়া হুজুরের বাপ দাদার 14 পুরুষের দলিল বলা হয় না। রাসূল নিজে বলছেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে যাবে। দুই শ্রেণীর মেয়েরা, এক নম্বর হলো যারা স্বামীকে স্বামী বলে মানে না, সম্মান দেয় না, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে গালাগালি দেয়, স্বামীকে মারতে যায়, এমনকি স্বামীকে শুনে রেখে দেন, এমনকি স্বামী এক বলে বিবি আর এক লাইনে চলে যায়, স্বামীর হুকুম মতো চলে না। আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটা জাহান্নামী হয়ে যাবে। আর দুই নম্বর মেয়ে মানুষটা রাসূলুল্লাহকে সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর এক শ্রেণীর মেয়েরা অধিকাংশ দেখতে পাচ্ছি জাহান্নামের মধ্যে যাচ্ছে। আল্লাহ রাসূল দয়ানি বলেন ওই মেয়েটা জাহান্নামী হবে। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয়, বেগানা মানুষকে দেখা দেয়, যে মেয়ে মানুষটা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই বেপরদা মতো ঘুরে ঘুরে বেড়ায়, রাসূলুল্লাহ বলছে যে মেয়ে মানুষটা বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটা হলো দায়ুস মেয়ে মানুষ। ওই মেয়েটা যদি মারা যায় জীবনে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। আর এটাও জেনে রাখবে যত মেয়েরা বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে জানবেন এটা মেয়েদের দোষ নাই, গার্জেনের দোষ আছে না নাই জোরে বলুন। আমার স্ত্রী ফাঁকে বেরোবে, বিবির ক্ষমতা আছে বেরোবে। ওই জন্য একটা কথা আছে কি জানেন, বিয়ে যদি করতে চান, এখনকার জোয়ান ছেলেদের যাদের বিয়ে হয় না তাদেরকে বলছি আবার, তুমি বিয়ে শাদী করো, জীবনে মনে নিয়ত করে নাও আমি শ্বশুর বাড়ি কোনো জিনিস একটা দানা পর্যন্ত লোব না, তাহলে তোমার কথা বলা পাওয়ার থাকবে। আর তুমি যদি শ্বশুর বাড়ি মাল নিয়ে বসে থাকো না, উঠতে বসতে ওই মেয়েটা তোমাকে ঝাড় দেবে, বেশি ফটফট করনি তুমি আমার বাপের নিয়ে হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি বলতে পারবেন এই তোর বড্ড মাথা গরম হচ্ছে না, যা তোর বাপের নিয়ে বসে নাই, যা বেরেনটা ওয়াশ করে এক দু সপ্তাহ মায়ের বাড়ি ঘুরে আয়। কথা বলেন না? মেয়েদের ক্ষমতা নেই ফাঁকে বেরোবে। ফুরফুরা শরীফে গেছে কিন্তু অন্য মেয়ে দেখতে পাবেন, হুজুরদের মেয়েগুলোকে একবার কেউ দেখেছেন? হুজুরদের স্ত্রীকে কেউ দেখেছেন? তাহলে পর্দা খালি হুজুরদের মৌলভী সাহেবদের জন্য? পর্দা হলো সারা বিশ্বে মুসলমানদের মেয়েদের জন্য। কথা ঠিক না বেঠিক? এই ওখানে কে কথা বলছে একটু মানা কর, নাহলে ওকে একটা বক্তা দেবো, ওকে একটা বক্তা দিয়ে আসো, দাওয়াত বাড়বে। আমি জানি এখন আসবে না ওরা, এই যে ঘুরে ফেরা করছে না, এদের এখন সিগন্যাল পড়ে না।
এরা এখন আসবে না, ঠিক টাইমে ঢুকবে যখন দেখবি ইয়া নবী সালাম আলাইকুম চল খাবার লাইন হয়ে গেছে। আজকের যদি মানবতা যদি এই মুসলমানদের ছেলে যদি আজকে জ্ঞান যদি বিবেক যদি থাকতো, এত সুন্দর জলসা মাহফিল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বাজারে ঘাটে ঘুরে বেড়াতো না, ঘরেও বসে থাকতো না। মেয়েরা আমার মনে হয় কি জানেন, রাগ করবেন না, আজকের এই জলসার কমিটিরা জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতে পারতেন, জলসা না দিয়ে ফাংশন কাওয়ালি যাত্রা দিতে পারতেন, আমার ভাইজানেরা এতক্ষণ লোকে লোকারণ হয়ে যেতেন। তবে জেনে রাখবেন, জহর জহুরিকে চেনে, শুয়ার চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন তাকে তেমন জিনিসই মেলাবে। যাদের গু খাওয়া অভ্যেস আছে, কি মধু খাবে? আর যাদের মধু খাওয়া অভ্যেস আছে তারা কি গু খাবে? যাদের গান বাজনা ফাংশন কাওয়ালি শোনা অভ্যেস আছে তারা এইসব পছন্দ হবে। তবে এমন একটা বাগান তৈরি করেছে এই জলসার কমিটি মানুষগুলো, এমন একটা বাগান তৈরি করেছে, এরা ভিডিও দেয় না, জলসা ভিডিও দেয় না, ফাংশন কওয়ালে না, যাত্রা দেয় না, এরা এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানে কেউ হাজির থাকুক নাই থাকুক, এই বাগানের স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আমি রাসূলুল্লাহ স্বয়ং এখানে আমি নিজে হাজির হয়ে যাই। আরো জোরে বলুন, আমার রাসূল হাজির হতে পারে না বলে না? আবার এক শ্রেণীর মানুষ তারা বলে, অত ইয়া নবী সালাম আলাইকুম কিসে, অত মিলাদ মাহফিল সাবেসানি করার দরকার কিসে, বিশ্ব নবী দিবস করার দরকার কিসে? রাসূল তো আমাদের মতন মানুষ, কি গো বলে নাকি? রাসূল কি আমাদের মতন মানুষ? যারা দলিল দিচ্ছে তারাও একটা বড় আলেম, আর আপনি বলছেন মানুষ নয়, এরাও একটা মাল আলেম। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন? যারা বলছে না মানুষ উনি আমাদের মতন, আর এক আলেম বলছে আমাদের মতন মানুষ নয়, তাহলে দুটো আলেম বেরিয়েছে, দুটো আলেমের মধ্যে কার কথা শুনবেন? আরে কথা বলে না, বলে ভালো লাগে না, শ্রোতা চাকলে বক্তা চাকলে। আপনি ভাবছেন যারা বলছেন না চলবে না তারাও কিন্তু আলেম, তারাও দলিল দেবে, আর এরাও দলিল দেবে। রাসূল পাক বলছেন, আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ বটে, তবে সে মানুষ নয়। আল্লাহ রাসূলের সাথে আমাদের তফাৎ আছে না নাই? জোরে বলুন, আছে? কি তফাৎ আছে? রাসূলের মাথায় চুল আছে না নাই? আমাদেরও মাথায় চুল আছে, রাসূলের মাথা আছে, আমাদের মাথা। রাসূলের দুইটা চোখ, আমাদের দুইটা চোখ। রাসূলের দুইটা নাক, রাসূলের দুইটা কান, আমাদেরও কান। রাসূলের নাক জিভ আছে, আমাদেরও নাক জিভ দাঁত আছে। রাসূলের দুইটা হাত, আমাদেরও দুইটা হাত। রাসূলের দুইটা পা, আমাদেরও দুইটা পা। রাসূলও খান, আমরা খাই। রাসূলও ঘুমোই, আমরা ঘুমোই। রাসূলও কাঁদে, আমরা কাঁদি। রাসূলও ঘুমোই, আমরা ঘুমোই। রাসূলও হাসে, আমরা হাসি। রাসূলও পেশাব পায়খানা করে, আমরা পেশাব পায়খানা করে। ও নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ রাসূল বলছেন তোমার সঙ্গে আমার তফাৎ ওই জায়গাটা, আল্লাহ পাক আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না। আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। এ নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল বলছে তোমাদের কাছে ওহী আসে না, ওহী মানে সংবাদ। আমি রাসূলুল্লাহর কাছে ওহী এসে যায়, তোমাদের ছায়া আছে, আমি রাসূলুল্লাহর ছায়া না। আরো তফাৎ দেবে। রাসূলের পেশাবটা পাক না না পাক? আরে জোরে বলে। আর আমাদের পিচ্ছা মনে হচ্ছে আরো পাক নাই। পাগলে কি নাই বলে, আর ছাগলে অল্প বিদ্যে হলে ভয়ঙ্কর গায়ে গোশ নেই, গোবরে চর্বি। রেশিলে আমাদের মতন মানুষ
রসুলের পীর সাহেব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, শেফা বলে একজন সাহাবা। খাবার পরে রসুল বলেছিলেন কি যে আমার পীর সাহেব খেয়েছেন, বাবা আমি রসুলুল্লাহ বলে যাচ্ছি তার পেটের বিমার বলতে জীবনে কখনো রোগ বিমার বলতে আর হবে না। আর যে সাহাবা হুজুর খেয়েছিলেন সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আর ওই শয়তানটাকে বলেন রসুল যখন রসুলের সাথে তুলনা করছে, এক কাজ কর, তুইও মুসলমান আমিও মুসলমান, তুইও মানুষ আর আমিও মানুষ, তোকে বেশি দেবো না, রসুলের পীর সাহেব তো সম্পূর্ণ খেয়ে দিয়েছিল, আমি সামান্য একটু চায়ের চামচে পিচ্ছা করে দিচ্ছি, খেয়ে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। আল্লাহ বিশ্বাস শুধু পাক নয়, পায়খানা পাক, আল্লাহ রসুলের রক্তটা হলো পাক। আমার রসুলের শরীর পসিনা মানে ঘাম, আমার রসুলের শরীর থেকে যখন ঘাম বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে যেত, আমার রসুলের ঘাম থেকে মেশকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। আর আপনার আমার ঘাম থেকে কি বেল ফুলে খুশবু বেরোয় নাই? এত সুন্দর খুশবু বেরোয় নাই আপনার আমার ঘাম থেকে? পটা দেখেছেন? পটা কি রাগ করছেন নাকি? নবীর শানে উল্টো কথা বলবে, আমরা শুনে যাব। এই যে আমাদের জিহাদের টাইম হয়ে গেছে, জিহাদ করার লাইন এসে গেছে, আমার রসুলের উপর আঘাত দিয়েছে, কথা ঠিক না বেঠিক? জীবন দেবো না তোমার জন্য বলেন, কারা জীবন দেবেন না হাত তুলুন। শহীদের এবারে শহীদ হবার লাইন হয়ে গেছে। কেন শহীদ হব? ইমানের পাওয়ার, ইমানের কুয়াত, ইমানের শক্তি থাকলে শুনে রেখে দেন, আমাদের বেশি যাওয়া মুসলমানদের লাগবে না। ইমানের পাওয়ার, বদরের যুদ্ধে যখন আমার ভাইজানেরা 313 জন মুসলমান ছিল, আর ইহুদিদের বেঈমানদের কাফেরদের দলের মধ্যে 1000, এই 1000 আর 313 কত? কোন সংখ্যাটা বেশি? কাদের? ইহুদিদের। ইসলামকে জিন্দা করার জন্য 313 জন উঠে পড়ে লেগেছিল। আল্লাহ বলছেন, এই আমার বান্দা তুমি আমার ইসলামকে জিন্দা করার জন্য পিছবে না। যত রকম বিপদ আপদ আসুনে কেন, তোমার সাথে কেউ থাকো না থাকো গো, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে লড়ে যাব। কেউ বলে সুবহানাল্লাহ। আল্লাহ লড়বে আমাদের সাথে যদি ঈমানের পাওয়ার। আর আমাদের যা হাল, আল্লাহ আমাদের সাহায্য করবে? আল্লাহ নিজে কথা দিয়েছে, বান্দা তুমি যদি আমার হতে পারো, একটা বান্দা যদি আমার হতে পারে, ওই একটা বান্দা যদি ওই বান্দাটা আমার পাগল বান্দা যদি কোনো বিপদে মুসিবতে পড়ে যায়, ওই জায়গায় কেউ যদি বাঁচাবার কেউ যদি না থাকে, আমি আল্লাহ পাক তাকে বাঁচাবার জন্য আসমান থেকে 500 ফেরেশতা ছেড়ে দেব। হাদিস শরীফে আসছে 500 ফেরেশতা দ্বারা ওকে বাঁচাবে। 313 জনের মধ্যে শুনে রেখে দেন, এই 313 জনের মধ্যে যখন জিহাদ করতে হতে 1000 ইহুদিদের সাথে ইসলামকে জিন্দা করার জন্য জিহাদ করে যুদ্ধ করতে করতে এমন সময় দেখতে পাওয়া যায়, ওই 313 জন যখন পিছিয়ে আসছে, আল্লাহ বলছে পিছুবি না, পিছুবি না, আমি আল্লাহ পাক ওই তোমার মধ্যে তোমাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা আমি দান করে দিলাম। আল্লাহ পাক এই 313 জনের দ্বারাই আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। ইসলামের আলো আজকে আবার সেই ইসলামের উপর আঘাত আসছে। আর এটাও জেনে রাখবেন, একমাত্র মুসলমান মার খাচ্ছে একটাই কারণ হলো আমাদের মধ্যে মহব্বত নাই, মিল নাই, ভালোবাসা নাই।
গায়ের কমরা সুযোগ নিয়েছে এই সময় মুসলমানদেরকে সাইজ করে কর, যেহেতু ওদের মধ্যে একতা নেই। আজকে যদি মিল থাকতো, ভালোবাসা থাকতো আমাদের মুসলমানদের, আমাদের এই দুর্দশা হতো। হ্যাঁ, থাকবে কি করে? কেউ তবলিগ, কেউ জামাত ইসলাম, কেউ বেরোলি, কেউ ওয়াহাবি, কেউ আহলে হাদিস, কেউ আজানকারসি, কেউ ফুরফুরা, কেউ আটুসি, কেউ জনপুরি, কেউ ইনাকপুরি, কেউ বাঁশকাল, নানা রকম দল করছে। আমাদের মধ্যে একতা আছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি আগে ওয়াজ করেছি ভাইজানেরা মেয়েদের বিষয়ে, আবার শুনে রেখে দেন। আমি কিন্তু আবার ইসলামকে জিন্দা করার জন্য বলছি, শুনে রেখে দেন। তবে জেনে রাখবে ভাইজানেরা, তবে এই মুসলমান শুধু জালেম সরকারকে দিয়ে, জালেম সরকারের উপরে বিদ্রোহ করে না, দুটো আমার ভাইজানেরা, দুই দিকেই মুসলমান বিপদে পড়ে গেছে। আল্লাহ পাক আমরা কেমন করে বাঁচবো আমি চিন্তা করছি। আল্লাহ ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া ও সিজিলিল মুমিনিন, দুনিয়াটা ইমানদার মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য দুনিয়াটা হবে ভাইজানেরা জান্নাত। এই মুসলমান আজকে দুটো বিষয় পড়ে যাচ্ছে, দুটো বিষয়ের জন্য এই মুসলমান বিপদে মুসিবতে পড়ে যাচ্ছে ভাইজানেরাও। এক নম্বর হলো শুনে রেখে দেন, এই মুসলমান এক নম্বর বিপদে পড়ে গেছে, আল্লাহ জান বাঁচানো ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক ঈমান বাঁচানো, জান বাঁচানো ফরজ হয়ে গেছে। আজকে এমন সরকার বেরিয়েছে, আল্লাহ আমাদের মুসলমানদের বিপদে হয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখছেন না মুসলমান কেমন উপরে, মুসলমানের উপরে জুলুম শুরু হয়ে গেছে। আর হাদিস শরীফে আছে, মুসলমান শুনে রেখে দাও, আল্লাহ রাসূল বলছে জালিম সরকার কখন আসবে জানেন? এ মুসলমানের ছেলেরাও শুনে রেখে দাও, জালিম সরকার কেন এসেছে শুনে রেখে দাও। এটা সরকারকে দোষী করবেন না, রাসূলুল্লাহ বলছেন অধিকাংশ মেয়ে মুসলমানরা মার খাবে। শুনে রেখে দেন, রাসূলুল্লাহ বলছে জালিম সরকার কোন সময় মুসলমানদের অত্যাচার শুরু করবে? যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে। মুসলমানের বাড়িতে গান বাজনা হচ্ছে না, হয়নি? আরে কথা বলে, অধিকাংশ মুসলমানের বাড়িতে এখন সিনেমা হল হয়ে গেছে। মোবাইল ছাড়া ভাত খাবে না। বড় মানুষ তো দূরের কথা, একটা বাচ্চা ছেলে মোবাইল ছাড়া ভাত খেতে চায় না। কথা ঠিক না বেঠিক? আর এই মোবাইলটা জানবেন, ছোট হোক আর বড় হোক, এইটা যে ঘাটছে না তার ব্রেনে একটু আঘাত আসছে, দেখে নেবেন। অধিকাংশ জোয়ান ছেলেদের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন হবে না? এটার মধ্যে কি আছে জানেন? যে জিনিসটা বিনা তারে এসে কথা বলছে, এখানে সারা পৃথিবীতে কথা হচ্ছে। নবীর উম্মতরা শুনে রেখে দেন, রাসূল যেটা বলেছে সেটাই হবে শিওর। অধিকাংশ মুসলমানের বাড়িতে সিনেমা ঘর হয়ে যাচ্ছে। জালেম সরকার কখন আসবে জানেন? আল্লাহ রাসূল জানি বলেন, যখনই দেখতে পাবেন মুসলমানের বাড়িতে সুদের হাওয়া, ঘুষের হাওয়া, মদের হাওয়া চলছে ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত উঠে চলে যাচ্ছে। আগেকারে লক্ষ্য করে দেখুন, আজকে অনেকে বয়স্ক মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখুন, আমাদের আব্বা মায়েরা ফজরের নামাজের জন্য তুলতেন, এবং ফজরের নামাজ শুধু তিলাওয়াত নামাজ পড়ার জন্য নয়, এবং নামাজটা পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে বলতেন। হাকিনা জোরে বলুন। এখন ছেলেরা করে না কেন? রাগ করবেন না। এখনকার ছেলেরা নামাজ পড়বে কি? বাপ নিজেই নামাজ পড়ে না, ছেলেকে কি পড়তে বলবে? ফজরের নামাজে মসজিদে কজন মুসল্লি হয় আল্লাহর দিকে চেয়ে বলুন তো দেখি, কজন মুসল্লি হয়? বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। বাপেরা মায়েরা ছেলেদেরকে কোন মুখ নিয়ে বলবে, এই শয়তান আজান হচ্ছে নামাজ পড়তে যায়নি কেন?
কান মতো টেনে চট ঝাড়বো দেখবি। তাও ছেলে যদি ফট করে জবাব দেয় আব্বা বেশি ফচফচ করুনি, তুমি নিজে নামাজ পড়েছো আগে জবাব দাও। শয়তান ক্লাবে বসে টিভি দেখছিস, তো টিভি কলজে ঢুকে দেবো, আজান হচ্ছে দেখতে পাইনি। আর ছেলে যদি বলে আব্বা বেশি ফটফট করুনি, তুমি ক্লাবে বসে, তুমি ঘরে শুয়ে শুয়ে দেখছো, আমি ক্লাবে বসে দেখছি। ওই জন্য আল্লাহ নিজে বলছেন তু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ নিজে বলছে তু আনফুসাকুম আহলিকুম নারা, আগে তুমি নিজের জাহান্নামের আগুন হইতে বাঁচো, তারপরে অপরকে বাঁচাবে, বিবি ছেলে মেয়েকে বাঁচাবে। চান্নির পঞ্চাজ্জার করে আর চান্নি আবার শুয়ে বিচার করে, ঘর আমি ঘর ছাদার অপর ফুটো থেকে লাভ আছে। বাপের উপরে ছেলে কথা বলবে এত বড় সাহস। জানেন আমার আব্বাজান ছোট হুজুর কেবলার হাতে কম মার খেয়েছি আমরা এই নামাজের জন্য। এখনো মুরব্বী ভাইরা আছে, জিজ্ঞেস করুন ওনারা কম মার খেয়েছে। কেলিমুল্লাহ হুজুরের দরজায় এক লাথি মারলেন ফজরে, রাত 3:30 4টের সময় আজান হয়ে গেছে, তারপরে হুজুর কেবলা যে তুলছেন, কেলিমুল্লাহ হুজুর বড় ভাই দরজা খিল দিয়া ছিল, বড় ভাই দরজায় উঠে উঠে তাদের দেখে দেখে পাইনি বলে হুজুর কেবলা দরজা এক লাথি মিলে দরজা ভেঙে ফেললেন খিল। বড় ভাই সাহেবকে বলেছিলেন কেলিমুল্লাহ এখনো ঘুমোচ্ছ, এখনো ঘুমোচ্ছ, বাবা ঘুমের কাজটা করে চলে যাও, আল্লাহ পাক তোমাকে মরণের পরে কবরে আরামের ঘুমিয়ে রেখে দেখে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে এমনকি ভাত পর্যন্ত খেতে দেয় না আমার আব্বা। আমার মায়েদের বলেছিলেন কচির মা, শোনো তোমার ছেলেরা ওই যে ঘুরছে না, এক একজন যেন মনে হচ্ছে জঙ্গলের জানোয়ার যেমন ঘুরে বেড়ায়, তোমার ছেলেরা জানোয়ারের মতো ঘুরে বেড়াচ্ছে। যারা নামাজ পড়ে না তারা জানোয়ার ছাড়া অন্য কিছু নেই। আচ্ছা বলুন তো ভাই, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন। এই প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, দেখুন বসে আছে, কি উদ্দেশ্য নিয়ে বসে আছে বলুন? বিরিয়ানি খাবো বলে? বিরিয়ানি খাবো? আল্লাহ কি খাওয়াই না? কারো বাড়িতে গোশ মাংস জুটাচ্ছে, ডাল ভাতও জুটাচ্ছে, আল্লাহ কাউকে না খাইয়ে রাখে না। এখানে আমরা দোয়া নিতে আসছি না, সেটা জন্য বলো দোয়া দরকার আছে না নাই? আবার দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, দোয়াটা সকলের নসিবে জোটে না। রসুল দোয়া করেছিলেন, দোয়াটা ওমর ফারুকের উপরে কবুল হয়েছে না হয় না? জোরে বলুন। রসুল আবার দোয়া করেছেন, দোয়া কিন্তু কবুল হয় না, শুনে রেখে দেন। রসুল যদি দোয়া করেছেন, আল্লাহ পাক যদি দোয়া কবুল করে নিতেন, তাহলে আবু জেল হিদায়াত হলো না কেন? এই দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক দেখবেন হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আবার কোন রকম করে সংসার চলছে দেখবেন সে হজে চলে গেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলছেন জালেম সরকার কোন সময় ডুবে জানেন? রাসূল আমার বলে যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, যখনই দেখতে পাবে, আল্লাহ রাসূল বলছে মুসলমানদের মেয়েরা যখন মাথা চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয় অপর পুরুষকে দেখা দেবে, বাজারে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আল্লাহ রাসূল বলছে জালেম সরকার কোন সময় ডুবে জানেন? আজ থেকে ১৫০০ বছর যেটা রাসূল আমার বলে গেছে সেই কথাগুলো মিল খাচ্ছে। দেখুন আল্লাহ রাসূল বলছে জালেম সরকার কখন মুসলমানদের অত্যাচার শুরু করবে? মসজিদে আজান হচ্ছে কোনো ব্যাপার নয়, মসজিদের পাশ দিয়ে মোবাইলের গান বাজাতে বাজাতে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হাসি মজা করতে হতে চলে যাচ্ছে, মসজিদটাকে বিরান করে রেখে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে যখনই দেখতে পাবে মুসলমানদের মধ্যে ইসলাম ভুলা হয়ে যাবে, শরীয়ত ভুলা হয়ে যাবে, তখনই দেখতে পাবে আল্লাহ পাক মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক একটা জালেম সরকার পাঠিয়ে দেবে, এই মুসলমানদেরকে শায়েস্তা করা হবে। তাই হচ্ছে না, হয়নি? হ্যাঁ, খালি বলছি হুজুর দোয়া করেন, খুব বিপদে আছে, হুজুর দোয়া করবেন। দোয়া তো করবে,
এই হুজুর দোয়া করতে বদবা করবে নাকি? হুজুর দোয়া করবে, দোয়ার লাইনে থাকলে তবে তো দোয়া কবুল হবে। হুজুরকে গুলিয়ে খাইয়ে দেবে নাকি দোয়াটা? হ্যাঁ, বাপের মায়ের দোয়াটা কোন সময় বের হবে? বাপের মায়ের দোয়াটা কোন সময় ছেলে পাবে? ছেলেটা যদি ব্যবহারে মা বাপের অন্তরটা রুটা খোশ হয়ে যায়, অটোমেটিক দেখবেন মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর দোয়াটা বেরিয়ে যাওয়া মানে কোন ছেলে যদি মায়ের বাপের দোয়াটা পেয়ে গেছে, রাসূল নিজে বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করে দেবে। আর ছেলে যদি কোন ছেলে যদি মায়ের মনে ব্যথা দিয়ে, বাপের মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, দুঃখ দিয়ে, হ্যাঁ দেখবেন ছেলের ব্যবহারে যদি মা বাপের অন্তর ব্যথা পায়, দুঃখ পেয়ে যায়, দেখবেন অটোমেটিক মা বাপ বদদোয়া করে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলছেন যদি কোন ছেলে বদদোয়া খেয়ে গেছে মা বাপের, কোন পীরের বাবার বাবা আপনাকে, কোন আলেমের বাবার বাবা বাঁচাতে পারবে না। কেন? পীরের থেকে বড় পীর যদি থাকতে হয়, আল্লাহ যে যার নিজের বাপ মাকে আল্লাহ করে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেটি? তাহলে এখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীরকে। জোরে বলুন। না না, পীরের থেকে বড় পীর হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ি নাকি? আবার আব্বাজান আম্মাজান ভালো আছে, আল্লাহ চাই না জান কলজো ঢুকো। আবার শ্বশুর বাড়ি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, এমনই শয়তান মার্কা আপনাদের গ্রামে আছে কি জানি না, এখন সব জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু শয়তান মার্কা ছেলে ঈদ বকরাইদের নামাজ পড়ে বাপের মায়ের সাথে কথা বলা তো দূরের কথা, মুখ ফিরে চেয়ে দেখে না, মোটরসাইকেল বেরিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যে মোটরসাইকেলটা রেখে দিয়ে শ্বশুর বলছে কে বাড়ি থেকে আসছে, আবার চাবিটা নিয়ে গুন গাইছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। কি বলছে? শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আর শ্বশুরও চিন্তা করছে কে গুন গাইছে, করছে বলছি কে? ও জামাই বাবু। শ্বশুরও শুরু করে দিয়েছে জামাই বাবু দিন দুই পর ঝাঁটার বাড়ি। কি ভাবছো? আমাদের শ্বশুর শাশুড়িরা আমাদেরকে ভালোবাসে, জামাইকে ওরা স্বার্থের জন্য ভালোবাসে। এই শ্বশুরের মেয়েটাকে সুখে রেখেছেন বলে শ্বশুর নাম করছে একদম ওকে জামাই ফার্স্ট ক্লাস। আর একটু 19-20 করে দেন, শয়তান জামাইকে যদি সামনে পেতাম না কুপিয়ে ফেলতো। বুঝলেন না? একটু আপনারা একটু আগে আসে, একটু ঠেলে ঠেলে একটু আগে আসে। যে এসছে পিছনে বসছে, কারণ আমি নাবলে ধরবে নাকি? আর মাঝখানে ফাঁকা রেখেছেন কেন? কর্মস্থান আছে? হ্যাঁ, একটু খেয়াল করছি। খালি ঘষছে, খালি ঘষছে নাকি? তকবীর নারে তাকবীর। হ্যাঁ, সুরতা চাগলে বক্তা চাগ, আর সুরতা ঝিম মারলে বক্তা ঝিম। হ্যাঁ, তাও শরীর খারাপ নিয়ে বেরিয়েছি, বুঝতে পারছেন তো? শরীর ভালো নাই, অবস্থা ভালো নেই, যাবার লাইন হয়ে গেছে। দোয়া করে। এই যে মাল খেয়ে এসছি তিনটে, একটু আগে খেয়ে এসছি তিনটে বড়ি, আবার নিয়ে ঘুরছি, খাবো, জলসা দিয়ে নেবে। সুগার আছে, দোয়া করবে। সুগার, প্রেসার, হাই প্রেসার, কোলেস্ট্রল। আমার দুটো চোখ আবার অপারেশন আছে, লেন্স লাগানো আছে। ডাক্তার যত বলছে মানা করছে রাত জাগতে, তত মানুষ ছাড়ে না। কি করবে বুঝলেন? जो चीज आदमी का कसर जोर जोर एके या बेदाना दिगार खा के गोल। हजरत आसम आली थानी साहब বলছে যা যেখানে দানা পানি আছে, যা যেখানে রুজি আছে, আমার আল্লাহ পাক তাকে যেমন করুক সেই জায়গায় পৌঁছে দেবে। আরো জোরে বলেন রুজির মালিক কে? জোরে বলেন রুজির মালিক। না না, গ্রামে পঞ্চায়েতে প্রধান। নওয়াজবিল্লাহ। হ্যাঁ, রুজির মালিক। ওই জন্য তো একজন আল্লাহ বলে দাবি করে ফেলেছে। ইন্টারনেটে ঘাটুন না, মানে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হো না। ছাগলে মুটির খাবে। এক একটা কলা গাছ মরণ বড় বড়
কলা গাছ দেখেন মরণ বাড়ে। ও জানে না আমার উপর একজন আছে, ঝড় বৃষ্টি মাক করে ভেঙে যাবে। আর বেশি ছোট হওয়া ভালো নয়, ছাগল যদি সুযোগ পায় না ও আখের খেয়ে তো ছাড়বে, বুঝলেন না। সরকার যতই বড় লাগলো, সরকার এসেছে আল্লাহর হুকুমে এসেছে, জালিম সরকার আওয়াজও দিয়েছে, দেখছেন না সরকার আওয়াজ দিয়েছে। আর আমরা আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছি, বুঝতে পারছেন আমাদের কি হাল হবে। এমনই সরকার নেতা বেরিয়ে পড়েছে না, এই গাই গরুর দুধ থেকে সোনা বের করে ফেলছে, বুঝতে পারছেন কেমন সরকার। আমাদের অবস্থা কি হাল হবে বুঝতে পারছেন, গাই গরুর দুধ থেকে কি বেরোচ্ছে। আপনাদের বেরিয়েছে নাকি? যাদের গাই গরু আছে এই সময় একটা কাজ করেন, ব্যাংকে বন্ধ করে দেন, বন্ধ করে রেখে দিয়ে কিছু সোনা আদায় করে দেন। গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরোয় সরকার বাবু বের করতে পারে, তাহলে এড়ে গরুর দুধ থেকে হিরে বের করবে নাকি? আচ্ছা সরকার বুঝলেন। তবে যতই বড় সরকার শুনে কেন এ নবীর উম্মতিরা এটা জানবেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে পাঠাচ্ছে, শুনে রেখে দেন। তবে জেনে রাখবেন যতই বড় সরকার আমাদের উপর অত্যাচার করো না কেন, তবে মাথায় রাখবেন, যদি জেনে রাখবেন সারা পৃথিবীর সরকারের সরকার যদি হতে হয়, সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। রুজির মালিক আমাদের মমতা ব্যানার্জি নয়, রুজির মালিক আমাদের সোনিয়া গান্ধী নয়, রুজির মালিক আমাদের মোদি বাবু নয়, রুজির মালিক আমাদের মমিত শাহ নয়, রুজির মালিক রাষ্ট্রপতি আমাদের নয়, রুজির মালিক গ্রামে পঞ্চায়েতে প্রধান না এমএলএ নয়, রুজির মালিক গ্রামের হুজুর গ্রামের শুনে রেখে দেয়, রুজির মালিক কোনো পিসা মলি সাহেব হাবের সাহেবরা নয়। রুজির মালিক যদি হতে হয় আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারবে না। वही देने का तैयार है, लेने वाला का कोई नहीं। আল্লাহ দিবার জন্য তৈরি আছে না নাই জোরে বলুন। আমরা নিতে শিখেছি, আমরা মুসলমানরা শিখেছি এর বাঁশ ওর ঝাড় করে, ওর বাঁশে ঝাড় করে, যার কারণে মুসলিমরা হিংসার জন্য উন্নতি করতে পারে। দেখি হিংসার জন্য উন্নতি করতে পারে, যার কারণে মার খাচ্ছে। আওয়াজ দিয়েছে জালিম সরকার, এরা আবার বলছে দোয়া করে, জালিম সরকার আল্লাহর হুকুম এসেছে। আওয়াজ দিয়ে দিয়েছে বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। সরকার বাবু আওয়াজ দিয়ে দিয়েছে মাথায় টুপি পরা যাবে না, দাড়ি রাখা যাবে না, লুঙ্গি পরা যাবে না। সরকার বাবু আওয়াজ দিয়েছে কি জানে রে আমার ভাই জানেরা, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। আওয়াজ দিয়েছে গুহাটা বন্ধ করে দিতে হবে। আওয়াজ দিয়েছে সারা ভারতে যতগুলো মসজিদ আছে, আওয়াজ দিয়েছে সারা ভারতে যত মসজিদ আছে মসজিদের নিচয় কি আছে শিবলিঙ্গ। কত বড়! আমরা মুসলমান কিছু জানিনি, চুপ করে বসে আছি। এমনি বসে নাই, শেখরা টুকটাক কি খালি বলছে মুসলমানদের তাড়াও তাড়াও তাড়াও। কোথায় যাবো? তোর মায়ের কাছে না বাপের কাছে? মুসলমানদের তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়াও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো? হ্যাঁ, কোন মুগলি বলছো মুসলমানদের তাড়াও? এইটা দেখে এটা ফেলে দাও না, পুলিশকে খালি হাতে পাঠাও, মেলে চিবিয়ে খেয়ে ফেলো। আমরা কম গরু খাইনি, কি কথা ছিল? আমরা কম গরু খাইনি, গরু গোশে হিট দেখেনি তো। বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিচ্ছি। একটা বাচ্চা ছেলেকে, একটা 3 বছর 4 বছর ছেলেকে ভাত খাওয়ান, কিন্তু আন্ডা দিয়ে মাছ দিয়ে ভাত খাওয়ান,
আই মানা ভাত খাবি না, গোছ খাবো গোছ। কি কথা কি বলছিল, ভুল বলছে। বাচ্চা বলে ট্রেনিং দিচ্ছি গোছে। সরকার জানে না গোয়ারটা বন্ধ করে, আমরা খাবো নি দিয়ে যাবো। আমরা গোশ খেয়ে খেয়ে নিজেরাই গরু শেষ করতে পারছি না। কি একটা বুড়ো লোককে ধরো তো দেখি, 60-70 বছর বুড়ো, কটা গরু খেয়েছে জানে? হিসাব করলে বাচ্চা বাচ্চা হিসাব করলে 60-70 বছর বয়স হয়ে গেছে, হিসাব করলে 10-12টা গরু একা খেয়ে বসে আছে। কি কম খা খেচ্ছে? সরকার জানে গরু সব খেয়ে ফেলি, চামড়াটা বাদ দিয়ে না ফাঁড়া ফিলা করে ফেলবো। চোখ নাকটা বাদ দিয়ে মাথাটা জিভটাকে খেয়ে ফেললো। কি চোখ ফোক বাদ দিয়ে কানটা বাদ দিয়ে জিভটা খেয়ে ফেলবো। আবার কি খেচ্ছে রে? মাথাটাকেও ছাড়েনি, মাথাটা চিবি খেয়ে ফেলছে। মাথা আমরা গরুর ন্যাজ পর্যন্ত খেয়ে ফেলি। কি কথা ঠিক? গরুর ন্যাজ কি খেচ্ছে রে? 4টে ঠ্যাংও ছাড়েনি, 4টে ঠ্যাং। আবার কলজে ফ্যাপসা তিল্লি খেতে খেতে আবার কি খেচ্ছে রে? আবার ভুঁড়িটাকে দেখ, গু সাফ করে ভুঁড়িটাকেও ছাড়েনি। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই মুসলমান সরকার জানে না, মানুষ যদি আল্লাহ হালাল করতো না খাওয়া, ওই রাস্তাতে ফাঁকা রাস্তা আসবো ফেলে দিয়ে ওইখানে স্টপ স্টপ নিজে রান্না করে খেয়ে হলো। কি কথা ঠিক? তবে জেনে রাখবেন, ইসলাম কখনো মাথা নত হয় না। নবীর উম্মতিরা যতই বড় জালেম সরকার আসুক না কেন, এটাও জেনে রাখবে আমার ভাই জানেরা, ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। আল ইসলামুল হক আল কুফরু বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ও নবীর উম্মতেরা, সারা পৃথিবীতে যত ধর্মের মানুষ আসো না কেন, আল্লাহ পাক এই ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম করে পাঠিয়ে দিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে দিয়েছে। যেরকম ইসলাম কখনো মাথা নত হবে না, হবে ইনশাআল্লাহ। কি ভাবছেন? তবে মরবে মুনাফিক মার্কা মুসলমান মরবে। কোন মুসলমান মরবে? মুনাফিক মার্কা। এরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে। কি মুসিবতে পড়ে আল্লাহকে ডাকছে। এই মুসলমান মার খাচ্ছে একটা, অন্য কিছু নাই, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। মুনাফিক বলতে কি বোঝায়? এই করোনার সময় ভিড় হয়েছে না হয়নি মসজিদে? করোনার সময় মসজিদে ভরপুর হয়েছে না হয়নি? ইমাম সাহেব চিন্তা করছে, এত মসজিদে মুসলিম, বাপরে বাপ, দুতলাও ভর্তি। আল্লাহ, এই জুম্মায় যা লোক হয় তার থেকে দেখছি ডবল লোক হচ্ছে 5 ওয়াক্ত। বিড়াল কখন গাছে ওঠে, ঠালায় পড়ে নামাজ পড়ে, তাও যদি বা নামাজ পড়ছে। আল্লাহ, করোনা করোনার চিন্তা। আবার করোনার ভেতরে ইয়াস জ্বর আনফান ঝড়, ইয়াস জ্বর আনফান জ্বর। আবার করোনার ভেতরে মোচা ঝড়। আবার কি ঝড় নাম দেয় দেখো, মোচা, করোনা, আইলা সব দিয়ে দিয়েছে। এর মোচার জায়গায় এবারে কি আসবে দেখো, কলা ঝড় আসবে। হ্যাঁ, কত রকম নাম। ব্যাস, ঝড়ে এসে একদম বিল্ডিং ফিল্ডিং সব চাল ফাল সব উড়িয়ে নিচ্ছে, ঘরে ডালপালা সব গাছে ভেঙে দিয়ে পালাচ্ছে মরমর করে সব। আর ইও নামাজ ধরছে, আল্লাহ আলহামদুলিল্লাহ কি হবে সব ভেঙে ফেলবে না, চাল ফাল সব উড়িয়ে দিল। যা হবে হবে, নামাজ হবে। কি আল্লাহ রাসূল বলছে, তুমি এখন নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজ পড়বে, তোমরা মনে মনে করবে
আমি যেন স্বয়ং আল্লাহর সাথে যেন আলোচনা শুরু করে দিছি। কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। এই মুসলমান, আল্লাহ যখন আমাদের কাছে আছে তাহলে আপনি ভয় খাচ্ছেন কেন? কোন সরকার আপনাকে বিপদে ফেলতে পারবে না। আল্লাহর উপরে কোন সরকার আছে? ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নমরুদ বলেছিল, সাদ্দাত বলেছিল, যারা অহংকারী করেছে তারাই ধূলিসাৎ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আল্লাহ বলছে তোরা আল্লাহ সাজবি, তাহলে ঠিক আছে, একটা সাইজ করে দি তোকে। তোর বাদশা যখন সেজেছি নেতা, তুই যখন হেড নেতা সেজেছি, দুনিয়ার নেতা হয়েছি, তুই আনা রাব্বুকুমুল আলা বলে যখন সেজেছি, আল্লাহ বলে বড় খোদা বলে সেজেছি, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে তোর আল্লাহর উপরে আল্লাহ আছে কি না আছে দেখ। এমন একটা মশা, তাও মশাটা খোঁড়া, মশাটা কি খোঁড়া। আল্লাহ বলছে তুই বড় খোদা হবি, তারা দিচ্ছি ঢুকে কোথায়? নাকে, নাকে ঢুকে গেছে। কার? কি হয়? লোককে ডাকছে, ফেরাউন ডাকছে, তার সৈন্য সৈন্যকে ডাকছে, মার মার মার, মাথায় মার, মাথায় তোদের গায়ে জল নেই, মার না, মাথা কি হচ্ছে, পাগল করে মাথা। এরাও চিন্তা করছে বাদশা মাথায় জুতো মারতে বলছে, কি বাদশা রে বাবা, জুতোটা জোরে জোরে মারতে পারি। বাদশা বলছে জুতো মার মাথায়। আল্লাহকে শয়তান বাচ্চা, আল্লাহ সাজবি। আল্লাহ বলছে তো আল্লাহ সাজাচ্ছি। ফিরআউন বলছে জোরে জোরে মার। একজন এমন ফাঁক করে ঝেড়েছিল জুতোটা, মাথাটা ফাঁক করে ফেটে গেছে। কি বুঝলে? অহংকার জিনিস আল্লাহ সহ্য করতে পারে না। তবে জেনে রাখবেন, আমরা বলে যাচ্ছি আমার আল্লাহ যখন আমাদের পাশে আছে, আপনি কেন ভয় খাচ্ছেন বলুন? আপনার পাশে যখন আল্লাহ কাছাকাছি আছে, বেশি দূর নয়, আল্লাহ আমাদের বেশি তফাতে আছে কি? জোরে বলেন। কেউ বলে আল্লাহ সর্ব জায়গায় আছে, না 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 না, আমার আল্লাহ সর্ব জায়গায় আছে বেশাগো। আবার কেউ বলে আল্লাহ আমাদের অন্তরে আছে, কালবে আছে। নবীর উম্মতেরা, আমি এহিয়া ভাই বলে যাচ্ছি আল্লাহ কোথায় আছে বলে দিচ্ছি, দেখে এলেন। ওয়া নাহনু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ পাক তোদের এত নিকটে, এত কাছে কাছে আছি বান্দা, তোদের ঘাড়ে যে শিরাটা আছে, রক্ত আছে, আমি আল্লাহ পাক তার থেকে নিকটে আছি। আমাদের বিপদে ফেলবে। আল্লাহ নিজে কথা দিয়ে দিচ্ছে মুসলমানদেরকে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। নামাই নাই, রোজা নেই, হুজুর দোয়া করবেন, নারে তাকবীর। আবার হুজুরকে মোটরসাইকেল করে নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, হুজুর ফাইজান হুজুর কেবলা জিন্দাবাদ। ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে। রাগ করছে নাকি বলছি? বলে বিশ্বনবী দিবস করেছেন 100 বার, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবী দিবস জিন্দাবাদ। আরে বিশ্বনবী দিবস করেছেন 100 বার। নবীর আদর্শটাকে খেয়াল করবে, নবীর আখলাকটাকে খেয়াল করবে। হ্যাঁ, তুমি এমন নবীর উম্মত হয়েছো, তোমাকে চিনা যাচ্ছে না। এমন নবীর উম্মত হয়ে বানাবে, দেখলে মুসলমানদেরকে যেন চিনা যায়, নবীর উম্মত বলে যেন বোঝা যায়। একটা মুসলমান একটা নবীর উম্মতকে দেখলেই পরে কি হবে জানেন? দেখা মাত্র সেখানে হুকুম কি আছে জোরে বলুন। দেখা মাত্র কি আছে? সালাম দো, আসসালামু আলাইকুম। সালাম দেবেন, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করো। উনিও ঘুরিয়ে আপনাকে বলবেন ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরও আল্লাহ রহমত বর্ষণ করো। কিন্তু আপনার আমার লিবাস খানা দেখে
আমার ভাই জানেরা লিবাস খানা চাল চলখানা দেখে বুঝবো কি করে কেমন। নাচে মাথায় টুপি, নাচে মুখে দাড়ি, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি, মুসলমান বলে কোনো পরিচয় পাচ্ছে না। আবার বাপেরা মায়েরা এমন ডিজাইন ডিজাইন আর নাম দিয়ে আঁকিকা দিয়েছে, মন্টু ঝন্টু মিন্টু বল্টু বাবলু। বাপ ডাকছে বাবলু ঝন্টু, না মুসলমান না হিন্দু। যত চালাকি করছি তত মুসলমান মার খাচ্ছে। হ্যাঁ, সালামটা দেবো কি করে? আর সালামও এখন ঠিক মতো মুসলমান দিতে চাইনি, সালামও ঠিক মতো জানে না। মানে তুম পার মত হোক, আল্লাহ তোর মরণ দিক। মানে আল্লাহ তোর মরণ দিক। ও আমি একা কান কেউ মর, মানে কানা বেগুন টেরা করতে যেমন সবার। আবার আজকাল সালাম মুখ দিয়ে দিচ্ছেন, এখন কম্পিউটার সিস্টেম। কি মানে উনি সুইচ টিপলেন বাতি জ্বালি, কানা বেগুনটা। হ্যাঁ, চিনব কি করে বলুন তো? নাচে মানে ডুবি, নাচে মুখে দাঁড়িয়ে, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি। আবার এমন পোশাক পরে যাচ্ছে, চুলে ছাট মেরে দিয়েছে। আজকাল ছেলেদের দেখেন না, কি দেখছেন না? এই দিচ্ছে দিয়েছে, এই দিচ্ছে দিয়েছে। আবার এইরকম সামনে রেখে দিয়েছে যেন বিলিতি মোরগ বেরোচ্ছে। যেন বিদেশের মোরগ। লজ্জা শরম নাই? তুই আবার নবীর উম্মত বলে দাবি করে বেড়াচ্ছিস। হ্যাঁ, আমাদের কেমন হতে হবে জানেন? আখলাকে রাসূল, নবী পাকের রঙে রং হতে হবে, তবে তো নবীর উম্মত বলে দাবি করতে পারবো। কথা ঠিক না বেঠিক? নাচে মাথায় টুপি, নাচে মুখে দাড়ি, নাচে পাঞ্জাবি, নাচে লুঙ্গি, নাচে মুখে দাড়ি, দাড়ি চেঁচে উলমুখ হয়ে আছে। আবার সুশাট করে এমন ভাবে ঘুরছে জানো, চোখে চশমা দিয়ে ঘুরছে যেন মনে হচ্ছে কয়েক কোটি টাকার মালিক ঘুরে বেড়াচ্ছে। আবার মস্তানি করে বেড়াচ্ছে, দেখলে মনে হচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক। আর ভালো করে খবর নেবেন, ঘরের চাল দিয়ে টপাস টপাস। ঘরে নাই বাক্স, নাম রেখেছে ডিলার বক্স। চোখে দেখতে পায়নি, নাম রেখেছে নজরানি। আবার চশমার ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা দেখি। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, তোমাদের কি সে জ্ঞান হলো না? এত বিপদ আসছে, আল্লাহ জালেম সরকার দিয়ে এত মুসিবত আল্লাহ পাঠাচ্ছে, তোমাদের কবে জ্ঞান ফিরবে মুসলমানের ছেলেরা? আমার ভাইজানেরা তবে শুনে রেখে দাও, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আবার দুনিয়াতে জালেম সরকার দিয়ে মুসলমান যদি পরিবর্তন না হয়, এইবারে আল্লাহ রাসূল বলছেন, এইবারে আল্লাহ স্বয়ং নিজে আসমান থেকে গজব ঢালা শুরু করবে। তখনই কি হাল হবে বুঝতে পারছেন? আমার মুসলমানরা এখনো পরিবর্তন হয়ে যাও। ওই মসজিদে বিরান করে দেওয়া মানে তোমার সব বিরান হয়ে যাচ্ছে। আর মসজিদটাকে আবাদ করা মানে তোমার দুনিয়া শুধু নয়, আখিরাতটাও তোমার আল্লাহ উজাল করে দেবে। নামাজ এমন একটা জিনিস জেনে রাখবেন আমার ভাইজানেরা, জোয়ান ছেলেরা তোমরা শোনো ভালো করে। এই জোয়ান ছেলেরা, জোয়ান মেয়েরা তোমরা কান খাড়া করে শোনো। তোমরা যদি এই সময় যদি একটু আল্লাহর দিকে ফিরে আসতে পারো, বুড়ো মানুষটা যদি নামাজ পড়তে যায়, রাসূলুল্লাহ বলছেন, একটা বুড়ো বুড়ি যদি নামাজ পড়ে আর একটা জোয়ান ছেলে জোয়ান মেয়ে যদি নামাজ আল্লাহর নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এই বুড়ো বুড়ি থেকে জোয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে। আল্লাহ এদেরকে বেশি ভালোবাসে, হ্যাঁ, এদেরকে বেশি মহব্বত করে। আমার ভাই রাত বেশি করব না, 12টা আর বলবো না, কি আর বলবো? সকাল
হোয়াট ইজ দিস? কে বলছে? আমি আপনাদের লাইন কম আসি, তাই জাল ছিঁড়ে গেলে ফসকে পালিয়েছি। আল্লাহ পাক নিয়ে এসেছেন, আল্লাহ শুকরিয়া। এই কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, এই জেতিয়াপুতা এসেছিলাম, আল্লাহ নিয়ে এসেছে। যাই হোক, এখন কথা হলো আমার ভাইজান শুধু ওয়াজ শুনলে হবে না, সারা রাত ওয়াজ শুনবে। কাজ যদি না করে তাহলে জলসা শুনে কি লাভ? তরকারি মতন যদি তরকারি রান্না হয়, এক তরকারিতে ভাত খাওয়াবে, কথা ঠিক না? আর যদি বলে হুজুর এক তরকারি তো হবে না, 2-5 রকম তরকারি খাওয়া অভ্যেস, মরণ না হওয়া পর্যন্ত 12 রকম খেয়ে যাবে। আল্লাহ যাকে হিদায়াত করবে তাকে এত ওয়াজের দরকার নেই, 2-4 কথা শুনলে হিদায়াত। আর যার ব্যাঁকা খোঁজ নাসারা দে, নবীর উম্মতের রাসূলের রেখে দিন, এই বান্দা ভাইয়ানেরা সব বিষয় একটু করে টাচ দিয়ে যাচ্ছি ভাইয়ানেরা। তাহলে আমার ভাইয়ানেরা, সারা পৃথিবীর সরকারকে বললাম, জোরে বলুন, সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ। তাহলে আপনার কাছে যখন আমার কাছে আল্লাহ আছে, আর চিন্তা কিসের বলুন? নামাজ এমন একটা জিনিস যে ছেলেরা তোমরা শুনে রেখে দাও, তুমি যদি নামাজ পড়ো, যদি আল্লাহকে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনায় কোনায় তুমি হেঁটে হেঁটে একা চলে যাও না কেন, শুনে রেখে দাও, চ্যালেঞ্জ দিলাম, এই টুপি আর মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি লুঙ্গির মধ্যে একটা আল্লাহ পাওয়ার দিয়েছে না, তাই না? জোরে বলুন। এই টুপিটা টুপি না। আজকাল যেমন আপনি এইখান থেকে পশ্চিম বাংলা থেকে ছেড়ে দিল্লি বোম্বাই যাবেন, কিংবা এক রাষ্ট্রতে এক দেশ থেকে আর এক দেশে যাবেন, ভাইজানেরা আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে ভাইজানেরা। শুধু তাই নয়, এইখান থেকে আর এক দেশে যাবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। যখন আপনাকে পুলিশ আর্মি চেক আপ করবে, কোন দেশের মানুষ, কোন রাজ্যের মানুষ চেক আপ করেছে, আধার কার্ড, প্যান কার্ড যদি আপনার ঠিক থাকতে পারে, ছেড়ে দিতে পারলো, তবে জেনে রাখবেন আল্লাহর কাছে পার হয়ে যাব। জেনে রাখবেন, আপনি যদি পার হতে পারেন, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, শুধু আল্লাহর কাছে পার হয়ে যাব না, শুধু দেখে এলেন। এহিয়া ভাইয়ের কথা মনে রাখবেন, চ্যালেঞ্জ দিলাম, যদি আল্লাহ যদি আপনাকে বিপদ থেকে না বাঁচে, আমাকে বলবেন। এই টুপিটা টুপি নয়, মাথার টুপিটা টুপি নয়, দাড়িটা দাড়ি নয়। আমার ভাই জানিটা হলো রাসূলুল্লাহ সুন্নত। তাই রাসূলুল্লাহ বলছে, কেউ যদি দুনিয়াতে আমার একটা সন্ন যদি ধরে রাখতে পারে, আখিরি জামানা শেষ যুগেতে যদি আমার একটা সন্ন যদি আমল করতে পারে, একটা সুন্নতের অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দান করে দেবে। বেশি না, একটা সন্ন ধরে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে শুনে রেখে দাও, এর মধ্যে পাওয়ার আছে কি না আছে দেখে নাও। একটা জওয়ান ছেলে যদি টুপি মাথায় দিয়ে রাস্তায় একা একা হেঁটে যান, রাত 1টা-2টো যদি বেজে যায়, অপরিচিত জায়গায়, যে কোনো জায়গায় আপনি রাত 1টা দিয়ে হাঁটে থাকেন, আপনার মাথায়, ছেলেটার মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি লুঙ্গি থাকবে, দেখেন আল্লাহ আপনাকে রহম করে কি না করে দেখতে পাবেন। নবীর উম্মতেরা ওই রাত 12টা-1টার সময় যদি জওয়ান ছেলেটা হেঁটে হেঁটে রাত 1টার সময় টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি লুঙ্গি পরে হেঁটে হেঁটে যায়, চোরেরা যদি রাস্তা দিয়ে বেরোয়, চোর ডাকাতেরা আপনাকে দেখে বলবে, না না, এই জায়গায় হাত দিছে না, এই জায়গায় হাত দেওয়া মানে আগুন নিয়ে খেলা হবে, না না না, অভিশাপে পড়ে যেতে হবে, বদদোয়ায় পড়ে যেতে হবে।
নিশ্চয়ই কোনো ধর্মের কাজে গিয়েছিল, নামাজে হোক জলসা যেখানে গিয়েছিল, অতএব এর কাছে কোনো জিনিস আমাদের নিয়ে লাভ নয়। চোর ডাকাত দেখে আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান দিয়ে নিজে নিজে পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওই চোর যদি মাথায় টুপি পাঞ্জাবি লুঙ্গি থাকে দামের, রাত 12টা 1টার সময় যদি আপনি হেঁটে হেঁটে যান, একাই যাবে, কাউকে লাগবে না। পুলিশ যদি গাড়ি যায় রাস্তা দিয়ে দেখবেন, পুলিশের যদি গাড়ি যায় সেখানে আপনাকে কোনো প্রশ্ন করবে না, সওয়াল করবে না। দেখবেন নিশ্চয়ই পুলিশরা বলবে কোনো ধর্মের কাজে গিয়েছিল, নিশ্চয়ই কোনো মাহফিলে ধর্মের কাজে জলসার নামাজে গিয়েছিল, অতএব এদেরকে ঘেঁটে লাভ নাই। আমার ভাইজানেরা, কিসের জন্য চোর ডাকাতের হাত থেকে বাঁচলেন আর কিসের জন্য পুলিশের হাত থেকে বাঁচলেন? যেহেতু আপনার শরীরের মধ্যে আমার রাসূলুল্লাহর আদর্শ রয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক। আর যখনই সুট শার্ট পরে যাবে, রাত 1টার সময় হেঁটে যান, চোর বলবে কি আছে বের কর, জলদি করে বের কর, প্যান্ট খুলে হল, জাঙ্গা পরে ঘর ঢুকাবো, জাঙ্গা পরে ঢুকাবো। আর পুলিশ বলবে এইদিকে এত রাত্রে কোথায় ছিলিস? ওই সুট শার্ট পরে দাঁড়িয়েছি, যখন পিছু লেগে যাবেন না একা, কোথায় গেলি? বলে স্যার তো শাড়ি বিয়া করে হলো, পটাশ করে হলো, গাড়ি তো কোন জায়গায় ঝামেলা করতে গেলি এত রাত্রে? কি পুলিশ বলবে না? বলবে না? হ্যাঁ। আর আপনার মধ্যে কি আছে? রাসূলুল্লাহর আখলাক আছে, রাসূলুল্লাহর লিবাস আপনার শরীরের মধ্যে আছে। এই দাড়িটার মধ্যে কি নিয়ামত আল্লাহ করেছে, হ্যাঁ, সেইটা ফেলে দিয়েছে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, তাই বলছি খুব সাবধান মুসলমানের ছেলে মেয়েরা। আমরা কেন মার খাচ্ছি বুঝতে পারছেন না? সরকার আওয়াজ এমনি দিচ্ছে না, হাদিস শরীফে যেটা আছে সেটাই হবে, রাসূলুল্লাহ যা বলেছে তাই হবে। ভাইজানেরা, আমার ভাইজানেরা শুনে রেখে দাও, তবে নামাজ এমন একটা জিনিস শুনে রেখে দাও, নবীর উম্মতেরা, নামাজ শুধু দুনিয়াতে রক্ষা করবে না, ওই নামাজ পড়ে যদি আল্লাহকে ধরে থাকতে পারি, যদি আল্লাহর ওই নামাজি বান্দাকে যখন জানাজার পড়ি দিয়ে কবর দিয়ে চলে আসা হবে, আল্লাহ ফেরেশতা তুলবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী নামাজি মানুষ যদি নামাজি হয়ে থাকে, ওই নামাজি কবরবাসীটা আল্লাহ ফেরেশতা সওয়ালের জবাব দেবে না। কবরের মধ্যে ছুটোছুটি দৌড়দৌড়ি করতে থাকবে। কেউ যদি মনে মনে করে হুজুর কবরে ওইটুকু জায়গায় কেমন করে দৌড়বে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, ওই কবরবাসীকে যখন সওয়ালের জবাবের জন্য ফেরেশতা উঠে বসাবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ওই কবরবাসী কোনো সওয়ালের জবাব দেবে না, ওই কবরের মধ্যে এইদিক ওদিক দৌড়ে বেড়াবে। রাসূলুল্লাহ বলছেন, কবরবাসীর চোখের নজরটা যত দূর পর্যন্ত যাবে, চোখের দৃষ্টিটা যত দূর পর্যন্ত যাবে কবরবাসীর, তত দূর পর্যন্ত আল্লাহ পাক কবরটাকে কুশাদা করে দেবে, বড় করে দেবে। চারিদিকে বড় হয়ে যাবে, চারিদিকে বড় হয়ে যাবে। ওই নামাজি মানুষ যদি কবরবাসী থাকে, ফেরেশতার কোন সওয়ালের জবাব দেবে না, একবার ইমাতা দৌড়বে। ফেরেশতা বলবে, এই কবরবাসীর আমার সওয়ালের জবাব না দিয়ে একবার ইমাতা দৌড়দৌড়ি করছে, কারণটা কি? আমায় সওয়ালের জবাব দাও। তখন কবরবাসী বলবে, বাবু এটা কোন জায়গায় চিনতে পারছি না, এটা বুঝতে পারি না কোন জায়গায় এসে পৌঁছেছে। বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আপনি আমাকে চাতন করিয়ে দিয়েছেন। আমার যখন চাতন হয়ে যায়, আমি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আসমানের সূর্যটা ডুবো হয়ে আসছে। হাদিস শরীফে আছে, রাত 12টার সময় যদি মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, রাত্রের বেলা 12টায় জানাজার নামাজ পড়িয়ে দিই তাকে, সেই সময় 12টার সময় দাফন দেওয়া হয়। রাসূলুল্লাহ বলছে, যখন ফেরেশতা যখন সওয়াল জবাব করবে, কবরবাসীকে যখন দাফন দেবেন, সেই সময়টা হবে আসরের টাইম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, কোন মানুষকে যদি জানাজা পড়িয়ে রাত 3টের সময় যদি দাফন দেওয়া হয়, ফজরের নামাজ পড়ে বেলা 10টা 2টো 3টে
জোহর আসর মাগরিব ইশারে যখনই দাফন দেওয়া হবে, রাসূলুল্লাহ বলছে জানাজার নামাজ পড়ে যখন দাফন নিয়ে চলে আসা হবে, আল্লাহ ফেরেশতা যখন তুলে বসাবে সওয়ালে জবাবের জন্য, সেই সময় কবরবাসীর কাছে আসরের টাইম হয়ে যাবে। ওই জন্য আসরের নামাজি মানুষটা ধরে ফেলবে, বাবু গো আমি কেন দৌড়দৌড়ি করছি জানেন, কোথায় গেলে একটু উজুর পানি পাবো, যদি উজুর পানি পেতাম আমি আল্লাহর নামাজ, আমি আল্লাহর আসরের নামাজটা আমি আদায় করে নিতাম। এমন নামাজ পড়েছে দুনিয়া, এমন নামাজ পড়ে গেছে, কবরে যে নামাজি পাগল হয়ে উঠে পড়েছে। সুবহানাল্লাহ। নামাজের আমার ভাই ছেলেদের বলছি, তোমরা এই মুহূর্তে এই সময় তোমরা ছেলেরা, জোয়ান ছেলেরা, জোয়ান মেয়েরা, এই ফটো তুলছো নাকি বাবু? ফটো তুলবে নাকি? ফটো তুলতে নাই বাবা, আমি তুলি না বাবু, কেউ তুলবে না, আমিও মানা করছি আপনাদের। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যারা ফটো তোলে তারাও জাহান্নামী, আর যারা তুলছে তারাও জাহান্নামী। হাদিস শরীফ একদম পাক্কা রাসূল বলে দিয়ে গেছে। হ্যাঁ, আজকাল হুজুরদের মলি সাহেবদের দুর্বলতা দেখে আজকে সাধারণ মানুষরা আমলোকেরা সুযোগ পেয়ে গেছে, কথা ছিল। ওই জন্য তো মানুষ আর হিদায়াত হতে চাইনি আমাদের অবস্থা। হ্যাঁ, যদি কেউ হারাম জিনিসটাকে হালাল বলে জানে তার ঈমান থাকবে, তার ওই সমস্ত ফটোওয়ালা হুজুরদের আলেমদের ওয়াজ শুনে কি লাভ হচ্ছে? আরো মানুষ গুমরা পথে যাচ্ছে। কেন আমলোকেরা কেন বলে আল্লাহ এরা নিজেরাই ঠিক নাই, আমরা কেন করবো না? কথা বলে ওই জন্য তো আমার ছেলে ওয়াজ করলেন এক শ্রেণী, আমি যখন ঢুকছি বলে নেই এক শ্রেণী পীরেরা আলেমরা নিজেরাই দেখবে জাহান্নামের মধ্যে দেখতে পাবে, জাহান্নাম শাস্তি খাবে। কি বলেছে না বলে আপনারা কি ভাবছেন হুজুর ছেলে ওয়াজ করছে, হুজুর শোনে না? সব শুনছে, কথা বলেন না। আলেমরা বেশি জাহান্নামে যাবে রাসূলুল্লাহ বলছেন, আর আলেমরা জান্নাতে যাবে। যে নিজে কাজ করে না অপরকে বলে, ওই সমস্ত আলেমগুলো জাহান্নামে যাবে। কথা বলে আমার ভাই, তাহলে ওই জন্য বলছি আপনার শরীরের মধ্যে যদি ইসলামের আলো থাকে, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ বেড়া পার করিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হায়াতে নবী আবাসতে যদি ডাকে আমার, তা চরণ দুলার দুলা হয়ে পড়ে রব মদিনা। মাটির কায়া ছাড়ে মায়া করবে নবীর জিয়ারাত, খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি, পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মতের রাসূলকে দিদি ভাইজানেরা ভালো করে খেয়াল করে শোনো।
বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুরের কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী বড় পীর সাহেব হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে চোরের দলেরা ডাকাতের দলেরা হুজুরকে ধরলেন। আর বড় পীর সাহেব হুজুর যাচ্ছেন বটে, শুনে রেখে দেন ডাকাতের দল ধরেছে বলে, এই ছেলে তোমার ব্যাগে কি আছে দেখে এলাও, তোমার ব্যাগে কি আছে জলদি করে দেখিয়ে দাও, জলদি করে আমাদের হাতে ধরিয়ে দাও। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর যে সে ওলি নয়, যাকে আল্লাহ তাআলা এমন একটা ওলি করে পাঠিয়েছে দেখে এলেন। ও নবীর উম্মতিরা, যে বড় পীর সাহেব হুজুর আম্মা জান ছেলেকে ওসিয়ত করেছিলেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের এদিকে আসো বাবা। একদিন বড় পীর সাহেব হুজুর আম্মা জান বড় পীর সাহেব হুজুরকে ডেকে নাম ধরে ডেকে বলছে, আব্দুল কাদের এদিকে আসো। জি আম্মা জান। বড় পীর সাহেব হুজুর বলে, আম্মা জান বলুন। বাবা আব্দুল কাদের শোনো বাবা, আমি তোমার মা একটা ওসিয়ত করে যাচ্ছি, একটা কথা বলে যাচ্ছি। বাবা আব্দুল কাদের, তোমাকে একটা কথা বলে যায়, মায়ের কথা মনে রাখবে, স্মরণ রাখবে, কোন রকম যেন উল্টো পাল্টা না হয়ে যায়। আর ছেলেরা শুনে রেখে দাও, মা বাপের কথা যদি আমরা যদি সত্যিকার চলে বেড়াতাম, আমাদের দুর্দশাটা এরা হয়ে দাঁড়াতো না। কোন ছেলে মা বাপ চাই না আমার ছেলে ধ্বংস হয়ে যাক, প্রতিটা ছেলের বাপ মা চায় আল্লাহ আমার বাচ্চাকে সহি সালামতে রাখুক। কথা ঠিক না বেটে? নবীর উম্মতিরা বড় পীর সাহেব হুজুর আম্মা জান বললেন, এ বাবা আব্দুল কাদের এদিকে আসো। জি আম্মা জান, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, শোনো বাবা, তুমি যতই বড় বিপদে পড়ো, মুসিবতে পড়ে যাও, যতই বিপদ আসো না কেন, বাবা আব্দুল কাদের জীবনে কখনো কাউকে মিথ্যা কথাটা বলতে যাবে না। আর এটাও একটা কথা বলে যাচ্ছে, শুনে রেখে দাও, রসুল পাককে কিন্তু ইহুদিরা বেঈমানেরা কাফেরেরা আমার রসুলকে কোন দিকে বিশ্বাস নাই করো। আমার রসুলকে একদিকে বিশ্বাস করেছিল কে জানেন? ওই ইহুদিরা আমার রসুলের কথা বলেছিল যে আব্দুল্লাহর বেটা কোন দিকে আমরা যাই বিশ্বাস নাই করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একদিকে বিশ্বাস করি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে না। কাফেররা ইহুদিরা, এই ছেলে কি করছিস? বেলুন নিয়ে কি করছিস? কি করছিস? এই করছিস বস, কথা বলি জীবনে কখনো মিথ্যা কথা। আর এটাও যেমন মিথ্যা কথা। আর ছেঁচা পানি বোঝেন? এক পুকুরে পানি দমকল দিয়ে মেশিন দিয়ে ছেঁচে আর এক পুকুরে ফেলে দেন, কিন্তু টিকবে না। ওই পানি কখনো ওর পানি সহ্য করে নেবে না, পানি দেবে না, ঠিক চুষে 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 দেবে আর করতে দেবে, ওর পানি ও ঠিক রেখে দেবে। কথা ঠিক না? এক পুকুরে পানি, ওর পানি ঠিক রেখে দেবে। মিথ্যা কথা কোন জায়গায় ঠান্ডা যদি ধরা পড়ে যায়, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে রেখে দিন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন চোরের দলেরা ঢুকলেন, চোরের দলেরা ধরলেন, এ আর ছেলে তোমার ব্যাগে কি আছে দেখি। তখনই বড় পীর সাহেব হুজুর আমার মায়ের কথাটা ইয়াদ পড়ে গেছে, মায়ের কথাটা স্মরণ করে গেছে, স্মরণ মনে করে গেছে। তখনই ওই সেই যুগের কাঁচা টাকা ছিল আমার ভাইজানেরা, সেই যুগের কাঁচা টাকাগুলো, সমস্ত টাকাগুলো সব ব্যাগ থেকে যা কিছু ছিল সব বড় পীর সাহেব হুজুর ডাকাতের হাতে সব ধরিয়ে দিলেন, চোরের হাতে ধরিয়ে দিলেন। বড় পীর সাহেব হুজুরের ব্যবহার দেখে চোরেরা অবাক হয়ে গেলেন। চোরেরা বলা করছে, দেখ আমরা এত চুরি চামারি করেছি, ডাকাতি করেছি বটে, কিন্তু সর্ব জিনিস তো আমাদের হাতে দিয়ে দিল, কেমন ছেলে। তখন ওই ছেলেকে বলছে, বড় পীর সাহেব হুজুরকে বলছে, বাবা
ও বাবা ছেলে শোনো শোনো, আমি তো দেখছি এত জায়গায় চুরি চামারি করেছি, কোনো জিনিস না কোনো জিনিস কেউ সাইড করে সরিয়ে রেখে দেয়। আমরা তোমার কাছে যা জিনিস চেয়েছিলাম সব তুমি কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিলে। তখন ওই ছেলে আব্দুল কাদের জিলানী বরপীর সাহেব হুজুর বলেছিলেন, বাবারা ওই ডাকাতগুলোকে বলেছিলেন, বাবা শোনো বাবা, তোমরা যা চেয়েছো দিয়ে দিলাম। কেন জানো? যখনই তোমরা আমাকে বলেছিলে ছেলে তোমার ব্যাগে কি আছে দিয়ে দাও, তোমার কাছে যা আছে সব বের করে দাও। আমি সেই সময় আমি আমার মায়ের কথাটা স্মরণ এসে গেছে। আমি তেমন কেন দিয়ে দিলাম? আমার মা বলেছিলেন, আমার আম্মা জান ওসিয়ত করেছিলেন, বাবা আব্দুল কাদের যত বড় বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, জীবনে কখনো কাউকে মিথ্যা কথা বলবে না। সেই জন্য আমার মায়ের কথা শুনে আমি সর্ব জিনিসটা আমি আপনাদের হাতে দিয়ে দিলাম। সেই সময় ডাকাতের দলেরা বলেছিল, হায় রে হায়, এতটুকু বাচ্চা ছেলে যদি তার মায়ের কথা শুনে আমল করে, তাহলে আমরা কত বড় অন্যায় পাপ কাজ করছি দেখো। না না, চোরের দলেরা আলোচনা করতে করতে বলছে যে এই ছেলের কাছে আমাদের জ্ঞান নেওয়া দরকার আছে, অতএব আমরা আজ থেকে চুরি চামারি ডাকাতি ছেড়ে দিয়ে এই ছেলের হাতে হাত দিয়ে জীবনের মতো তওবা করে নেব, আর জীবনে ডাকাতি চুরি করব না। এই চোরেরা ডাকাতেরা হুজুরের হাতে হাত দিয়ে তওবা শুধু নয়, বায়াতে শুধু নয়, মুরিদ হয়ে গেলেন, বায়াতে সবক নিলেন। সেই চোরেরা হুজুরের বরপীর সাহেব হুজুরের সোহবতে পড়ে পড়ে, হযরতে বরপীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের সোহবতে পড়ে প্রত্যেকে চোর ডাকাতগুলো সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তাই শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন, সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন, যে যা সোহবতে বসার করবে সেই সোহবতের তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে দেবে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আল্লাহর ওলি আলেমে হাক্কানি পীর ওলিদের কাছে ওঠা বসা করতে পারলে একদিন আমার আল্লাহ পাক ওলি বান্দা পেয়ারা বান্দা নামাজি মানুষদের সাথে করে আল্লাহ তাকে হাসর করিয়ে দেবে। তবে অহংকার করে বলি না, আমরা যে পীরের মুরিদ হয়েছি আল্লাহ শুকরিয়া করে বলছি। আমার ভাইজানেরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব এমনি দাদা হুজুরকে এমনি ধরে না, শশীনা পীর সাহেব তিনি দাদা হুজুরকে এমনি ধরে না, দরগাপুরি সাহেব তিনি দাদা হুজুরকে এমনি ধরে না, হযরতে আব্দুল মাহবুব সাহেব যিনি পিয়ার টাকায় মেদিনীপুরে শুয়ে আছেন তিনি এমনি দাদা হুজুরকে ধরে না, সুফি আব্দুল মুমিন সাহেব যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন তিনি দাদা হুজুরের হাতে এমনি বায়াত হয় না। আল্লাহ শুকর করে বলছি, আমরা এমন একটা পীর আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছে। হুজুরদের ছেলেরা চিটিংবাজি করতে পারে, হুজুরদের ছেলেরা নাতি পুতারা চিটিংবাজি লম্পট দাগাবাজি ভাঁওতার চোর ডাকাত হতে পারে, গানখোর বীরখোর তাজাখোর হতে পারে, কিন্তু আমার দাদা হুজুরের আবু বকরের উপরে কারো সন্দেহ আছে কি জোরে বলে? নবীর উম্মতেরা দাদা হুজুরকে আমরা শুনে কে দেন, হুজুরদের ছেলেদের নাতি পুতাদের ফেলে দেবো, দূর করে সরিয়ে দেবো, কিন্তু আমরা মরণ পর্যন্ত আবু বকরকে ছাড়বো না। আবু বকর যদি খাঁটি পীর ওলি হয়ে থাকে আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায় এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমরা জেসে পীর ধরি না, আবার বলে ফুরফুরা শেষ, কি বলে না বলে, বলে হুজুরদের ছেলেরা দু চারটে টেরা বেঁকা দেখছে উল্টো চলছে,
আর এই সুযোগে উনি নিজের পথ ভারী করবে, নিজের ক্যাপচার করছে হইলে হুজুরা শেষ। এই শয়তান, এটা আমার বাপ নিজে বলে গেছে ছোট হুজুর, নবীর বেটা যদি কাফের হতে পারে। হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে হাম, শাম, ইয়াফেত, কিনান, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করেছে হিদায়াত হবে না, গোমরাহ হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করবে, আর আমরা শুনে যাব সেদিন চলে গেছে, কথা ঠিক না? আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ হয়ে গেছিস সেটা বল। তোর মতন মানুষ যদি ফুরফুরা যদি নাও যায় নাই, দাদা হুজুরের কিছু ক্ষতি হবে না। কি করবে? লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি না করে, লক্ষ লক্ষ মানুষ যদি নবীকে যদি ভক্ত না করে, কি গো আমার রাসূলের কিছু ক্ষতি হবে? জোরে বলে হবে? আর লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ যদি না পড়ে, আমার আল্লাহরও কিছু বয়ে যাবে। জোরে বলেন আল্লাহ আল্লাহ থাকবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা বেরিয়ে চলে যায় ফুরফুরা দল থেকে, ফুরফুরা সিলসিলা বাদ দিয়ে অন্য দলে যদি চলে যায়, আমি আপনাদের বলছি খবরদার বাধা দেবেন না। যারা যাচ্ছে যেতে দেন, খবরদার আটকাবেন না। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে, দুষ্ট গরুর থেকে অন্য গোয়াল থাকা ভালো। আর এক গোয়ালে যদি দুষ্ট গরু ও ভালো গরু থাকে কি হবে? গুতু গুতু করে গোয়ালে ভেঙে দিয়ে পালাবে। কথা বলেন না? শূন্য গোয়াল থাকা ভালো। কথা বলেন না? আমি আমার আব্বাদের মুখ থেকে নিজে শুনেছি বলে, বাবা তোমার দাদা পীরের সিলসিলা যে সে সিলসিলায় কেউ কবুল করুক নাই করুক, কেউ আসুক নাই আসুক, তোমার দাদা জানের সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। কথা বলেন না? এই কবুলিয়াতি সিলসিলা তুমি যদি চামচিক হয়ে পাহাড়ে গুতুগুতি করতে আসো, চামচিকের ঠেলায় পাহাড় হেলে না, আর শিকনির বদদুয়ায় গরু মরে না। কথা বলেন না? তবে এন্টি থাকবে, এন্টি না থাকলে মজা লাগে। রাসূলুল্লাহর এন্টি ছিল না? ছিল না? রাসূলের উপরে যত হিংসা করে গেছেন, আমার রাসূলের সম্মান আল্লাহ তত বাড়াতে শুরু করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই এন্টি না থাকলে, এন্টি না থাকলে মজা। রাসূলুল্লাহর আছে আবু জেহেল, কি রাসূলুল্লাহ দুশমনকে, মুসা সালামের দুশমনকে, ইব্রাহিম সালামের দুশমনকে, ইব্রাহিম সালামের দুশমনকে, তাহলে নমরুদ ফেরাউন সব তো লেগে আছে। নবীদেরকে যদি ছাড়ে না ছাড়ে, আমাদেরকে ছাড়বে? ও থাকবে। চালের সঙ্গে কি থাকে? চালের সঙ্গে কাঁকড় থাকলে খিদের মাথায় সব কেনে দেবো, কাঁকড় মাংস ঢুকে দেবো। কি ক্যাটা থাকলে ছাড় পোকাও থাকবে, মুরগি থাকলে কি থাকবে? চুলচুলে। আর মেয়ে মানুষ থাকলে কি থাকে? থাকবে। আবুজেল আবুজেল কাজ করে যাবে, নবী নবীর কাজ করে গেছে। কথা ঠিক না? আমার ভাই জানেরা ভালো করে খেয়াল করে থাকবে। এরা ভাবছে কি জানেন? কিছু জিনিস ভাবছে কি জানেন? ফুরফুরা শরীফে ফকিরের দল, ভণ্ড পীরের দল। হ্যাঁ, আজকাল যেমন ইন্টারনেটে মোবাইলে দেখছেন না? এই মোবাইলে দেখছেন যেকে হচ্ছে ফকিরের দলে, যেকে কি যেকে হচ্ছে তো হয়নি। হ্যাঁ, আবার পিসাব আবার শিখাচ্ছে, দিলের বাতি জ্বালাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, আল্লাহু জেকের হচ্ছে। আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে। আবার আবার এক একজন জেকের করছে খুঁটি ধরে। শয়তান জেকের হচ্ছে তোমার। হ্যাঁ, আবার কিরম জেকে মুড়িদান এমন দেওয়ানো হয়ে গেছে, ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, পিসাবে ঠ্যাং ধরে টেনে পাক করে ঝেড়েছে। হ্যাঁ, ঘুষ ঝেড়েছে পিসাব। আবার মাইকলি দৌড়চ্ছে, ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে মাইকলি দৌড়ছে। আবার এক একজন জেকের করছে, জেকের হচ্ছে। যারা ওইরকম করে জেকের করবে না,
যারা ওইরকম করে জিকির করবে কিচ্ছু বলবেন না, ঘরে যে একটা বস্তা সেলাই করে গুল শুই দিয়ে চলে আসে। কি বললাম? বস্তা সেলাই করে কি বললাম? গুল লিয়েছে নুককে, বস্তা সেলাই করে গুলকে একটা নুককে লিয়েছে। এইখানে এতগুলো মানুষ দেখবেন কে বেশি লাপাচ্ছে, এসে দেখবেন কোন লোকটা বেশি লাপাচ্ছে, দেওয়ানা হয়ে গেছে। চুপি চুপি যে সুইটা সাথে করে নিয়ে চুপি চুপি যে ওর পাশে বসু, ওর পাশে বসে সুইটা খালি রেডি রাখবে। কি বললাম? সুইটা রেডি রাখবে, রেডি রেখে ও যত লাপাবে তার ডবল আপনি লাপাবেন, ও যত লাপাবে তার ডবল লাপাবেন। লোকেরা ভাববে কি জানেন, কেউ পাগলা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। লোকেরা ভাবে ইও দেওয়ানা। আর সুইটা রেডি রাখবেন, চালু করে দেন, যেকে ছেড়ে খেয়েছে সব জেকের গাড়ি ধরা পড়ে যাবে। ওইখানে বলছি খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, জোর আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে। আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? রাগ করবেন না। আল্লাহ যত বাবা রাত হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ থেকে দোয়ালি বিদায় হবো। এই সবাই যাই হোক, আল্লাহ যদি কোনো সুযোগ দেয় ইনশাল্লাহ দেখা হবে। আমার সাথে কোনো বিষয় দরকার এই কোথায় উঠছি, কোথায় কোথায় তকবীর নারে তকবীর। উনি যাচ্ছে বলে নাকি? তকবীর নারে তকবীর। আমি একটু পরীক্ষা করে দেখছি কোন দিক আমার ভাই। যাই হোক, আর বেশি লম্বা নাই। আল্লাহ পাক যত দুঃখ শোনালে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি? যদি পেয়ে থাকেন আল্লাহ সে মাফ করবেন, কারণ হায়াত মওতের কথা বলা যায় না। এই আমার ভাই, আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে, এই আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে একটা দিন বৈঠকখানায় বসি। শুক্রবার, কিবারে বললাম? শুক্রবার ছাড়া আমি বৈঠকখানায় বসি না। আগে বসতাম, আগে বসতাম, আমি আর বসি না। মান সম্মান থাকবে না, দেখছেন না, বুঝতে পারছেন না? আমি তো বলবো প্রত্যেকটা বাপেরা মায়েরা কি কষ্টই আছে, এদের বুক ফাটে তো মুখ ফোটে না। বাপের মায়ের চাচাদের যদি সম্মান রাখতে হয়, নিজের ছেলেরাই ভাইপোরা রাখবে, কথা ঠিক না বেঠিক? আর বাপ মাকে চাচাদেরকে যদি বেউজিদি করতে হয়, অন্য কাউকে লাগবে না, নিজের ছেলে নিজের ভাইপোরা বেউজিদি করবে। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, জানবেন আপনারা কেউ করছেন, আমার দাদা হুজুর মুড়িদের দ্বারা হচ্ছে না। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, আমাদের দ্বারা হচ্ছে। তার কাছে সতর্ক থাকবে। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না, কথা ঠিক না ঠিক? যাই হোক, খুব সাবধান। যে কোনো বিষয়ে পূর্বাসী যাবেন, ওই একটা দিন আমার ছেলেকে জিজ্ঞেস করবেন, এসেছিল আল্লাহ করে, আমি বেরোই না, মাদ্রাসাতে ছেলেরাই দেখতে পাই না, আপনি কি দেখবেন? হ্যাঁ, পরিস্থিতি ভালো নেই, মানুষ মানুষ থাকবে না, নিজে নিজে সাইড হবার চেষ্টা করবে। আমার ভাইরা যত পারবেন দূরে থাকবেন। আমার ইমানদার ভাই, যদি কোনো বিষয়ে যান, দেখা সাক্ষাৎ কিংবা তাবিজ কবুল, যে কোনো বিষয়ে দোয়া তাবিজ, কাজ কারবার, জ্বর জ্বালা, জিন ভূতের, গ্যাস্ট্রিক অম্বল, হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছে, কারবার করে, শুক্রবার ছাড়া পাবেন। দরকার আমার বাড়িতে এক মুঠো খাওয়া দাওয়া করে আসবে, এক মুঠো খানা খেয়ে আসবে, কথা বলেন। যাই হোক, আমার মা নিজে বলেছেন, মেহমান দিয়ে যখন খানা খাওয়াবি, যখনই ভাত খাওয়াবি, টাকার লোভে খাওয়াবি না, মনে মনে করবি আমি দাদু জানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। আমার আব্বা জানো ছোট হুজুর কেবলা কাউকে না খাইয়ে ছাড়ছে, কথা বলেন না। যাই হোক, এই যে মেহমানদের তাবার করা হয়েছে, আল্লাহ শুকর, আপনাদের জন্যই তো হয়েছে, সহযোগিতায় আপনারা করেছেন, আপনাদের কি আল্লাহ করে মেহমান খানা খাইয়ে। তবে যখনই দান করবেন, জলসা হোক মসজিদ হোক, জলসা হোক মসজিদ হোক, মাদ্রাসা হোক, যেখানে দান করবেন, প্রত্যেকটা ভাইদের বলে যাচ্ছে, এই যে জলসা অনেকে সাহায্য করেছে, যখনই দান করবেন, মসজিদ, জলসা, মসজিদ, মাদ্রাসা, যেখানে দান করবেন, সাহায্য করবেন, নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা সব কবরবাসী হয়ে পড়ে আছে, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে,
আল্লাহ পাক আমার বাচ্চা সোনার পানি কলিজার টুকরা দিয়ে ছেলে দিয়ে সব রেখে চলে এলাম। আল্লাহ আমার ছেলে মেয়েরা আমার জন্য কি চায়? ও নবীর উম্মতিরা, আল্লাহ রাসূল জানি বলে কোন ছেলে মেয়েরা যদি তার বাপের মায়ের সবেসানির জন্য আল্লাহ রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে কে কার খানা খায় কারো শিল আল্লাহ রুজি মাপায়? আমার আব্বা যেন কাউকে না খাইয়ে ছাড়ছেন না। আরে বাবা বড় নসিব, হ্যাঁ, মেহমানদেরকে খাওয়াতে গেলে ভাগ্যের ব্যাপার। এটা হলো রাসূলুল্লাহ সুন্নতের আদায় কাজ হবে। আল্লাহর কেউ বান্দা আছে আগামী বছর একটা বছর সময় দিলাম, 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে যে আমি মেহমানদের খানা খাওয়াবো? 1000 টাকা কেউ দিতে পারবে? বলুন। আল্লাহর কেউ বান্দা আছে মেহমানদের খানা খাওয়ার জন্য 1000 টাকা আমি দান করলো, সহযোগিতা করলাম। এখন নগদ দিতে হবে না, পরে দেবেন, নামটা বলুন, ওয়াদা করুন 1000 টাকা দেবেন। আল্লাহর কোনো বান্দা নেই এতগুলো মানুষ? কই কি নাম? লালটু, মোহাম্মদ লালটু, তাই তো? কত?